কৃষ্ণর সাথে লাবণ্যর বাড়িতে গিয়ে সব সত্যি জেনে গেল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্য সূর্যের জন্য কফি বানিয়ে দিতে বলে রত্নাদেবীকে, কিন্তু রত্নাদেবী কফি না বানিয়ে সেখান থেকে চলে যায়। লাবণ্য তখন নিজেই সূর্যের জন্য কফি বানায়। আসার সময় জয়ের সাথে ধাক্কা লেগে হাত থেকে কফির মগটা পড়ে যায়, আর সব কফি লাবণ্যর পায়ে এসে পড়ে। জয় এটা দেখতে পেয়ে ছুটে আসে এবং পায়ে পানি ঢালতে থাকে। উর্মি এটা দেখতে পেয়ে বলে, এই মেয়েটাকে নিয়ে বাড়িতে এত আদিক্ষেতা কিসের? সূর্য জয়কে বলে, তুই তো বলেছিলি পুলিশের কাছে যাচ্ছিস, নাকি অন্য কোথাও গিয়েছিলি? আর দীপা যে তোকে এত টাকা দিয়েছিল, সেই টাকাই বা তুই কি করেছিস? উর্মি তখন বলে, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আর লাবণ্যকে এই বাড়িতে রাখতেই বা চাইছেন কেন? ওকে আপনার মেয়ে? কোথাও কেউ ওকে রেখে এসেছিলেন? যা শুনে ক্ষিপ্ত হয়ে দীপা উর্মিকে থাপ্পড় দিয়ে বলে, তোর মুখে যা আসছে তুই তাই বলছিস? উর্মি রূপাকে মারতে আসে আর বলে, ওকে টাকা দেওয়ার জন্যই সব অশান্তি শুরু হয়েছে। তখন দীপ বলে, তুমি বাবাকে কেন জিজ্ঞেস করছো না মা, যে বাবা এতগুলো টাকা দিয়ে কি করেছে? রূপা তখন বলে, মা আমার জন্য যা টাকা খরচ করেছে তা আমি ফিরিয়ে দেব, কিন্তু কাকাই তুমি কি ঠিক করেছো? তুমি কিভাবে মায়ের টাকা ফিরিয়ে দেবে? তখন সবাই রূপাকে চুপ করতে বলে। তখন রূপা বলে, আমি আসার পর থেকেই তো দেখছি হাব ভাব সবার কি রকম। প্রবীর লাবণ্যর গয়না দীপাকে দিতে চাইলে দীপা বলে, আমি যেমন আগেও হেরেও যাইনি, তেমনি ভাবে আমি এবারও হারবো না। ঘরে এসে জয়কুর্মি বলে, টাকাগুলো তো আমার জন্য খরচ করনি, তাহলে তুমি কি করেছো? তোমার জন্য আমাকে কথা শোনাবে রূপা? মাথা গরম করে উর্মির গায়ে হাত তুলতে যায় জয়। তখনই দীপ এসে হাত ধরে বলে, তুমি মনে রাখবে বাবা, তোমার থেকে আমার গায়ের জোর বেশি। অন্যদিকে রূপা কৃষ্ণের সাথে দেখা করতে আসে আর বলে, আমার এখন টাকার খুব প্রয়োজন। অনেকদিন আগে একটা অর্গানাইজেশন আমাকে কন্ট্যাক্ট করেছিল নাচ করার জন্য, আমি সেই কাজটাই এখন করতে চাই। তোমাকে শুধু আশ্রমের কিছু বাচ্চা আমাকে এনে দিতে হবে। অন্যদিকে দীপা ধারে মাছ কিনতে গেলে মাছওয়ালা অনেক কথা শুনিয়ে দেয়। কৃষ্ণ চলে যাওয়ার সময় কিছু ছবি পড়ে যায়। রূপা সেগুলো দেখতে থাকে আর বলে, কি করবে এগুলো দিয়ে? তখন কৃষ্ণ বলে, আমি একটা সিরিজ বানাচ্ছি। তখনই রূপা দেখতে পায় সেই লাবণ্যর ছবি। কৃষ্ণকে রূপা বলে, তুমি কি এই মেয়েকে চেনো? কৃষ্ণ তখন বলে, এই ছবিটা একটা স্কুল থেকে তুলেছিলাম। রূপা বলে, ওর ঠিকানা জানো? তাহলে আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? কৃষ্ণ তখন রাজি হয়ে যায় রূপাকে নিয়ে যাওয়ার জন্য। লাবণ্যর বাড়িতে এসে লাবণ্যর মায়ের থেকে সকল সত্যি জেনেই চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই লাবণ্যর আসল পরিচয় সামনে আসে রূপার, লাবণ্যর স্বীকৃতি আদায় করতে যেন পাশে থাকে রূপা? কমেন্টে জানাও।